আসসালামু আলাইকুম। আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত স্কুলের প্রশ্নপত্র আছে, আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র জীবন বিজ্ঞানের পাঠের প্রশ্নের উত্তরগুলি তোমাদের বলে দেব। একটি ভিডিওর মাধ্যমেই তোমরা এখানে সমস্ত স্কুলের প্রশ্নের সমাধান পেয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমি ভৌত বিজ্ঞানের সমাধান দিয়ে দেব। দেখো, এখানে তোমাদের মার্কস 1-এর প্রশ্নের উত্তরগুলি বলে দেওয়া হলো। এটি প্রথম স্কুলের প্রশ্ন। প্রথম 1 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো অপশান সি। 2, দৃষ্টিশক্তি রক্ষাকারী ভিটামিনটি হলো উত্তর ফ্যাটে দ্রবণীয়। এরপরে ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে উত্তর অপশান বি। এরপরে 2 নম্বরে 1-এর দাগের ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো উত্তর শর্করা। এরপরে 2 নম্বর, ম্যারাসমাস রোগটি হলো প্রোটিন ও শক্তির এর অভাবজনিত ফল। 3, তরমুজ হলো একটি ফাইটোকেমিক্যাল। এরপরে 20 সদৃশ শব্দ। প্রথমে 3-এর 1-এর দাগের উত্তরটি হবে ভিটামিন, 2-এর দাগের উত্তরটি হবে সোডিয়াম ক্লোরাইড। এরপরে 2 নম্বর স্কুলের লাইফ সায়েন্সের পাঠটি দেখো। প্রথম প্রশ্ন, লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো উত্তর অপশান এ কোলাজেন। 2, অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় উত্তর অপশান বি শ্বেতসার। 3-এর প্রশ্ন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে উত্তর অপশান ডি। 4, প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে উত্তর অপশান বি। এরপরে 5-এর, একজন ব্যক্তির ওজন 75 কেজি এবং উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত হবে উত্তর অপশান এ। এবার 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, 1-এর দাগের 1-এর ফ্যাটে দ্রাব্য ভিটামিনটি হলো অপশান ডি। এখানে সবকটি হবে। 2, রক্তাল্পতা হলো উত্তর অপশান ডি। এরপরে 3-এর প্রশ্ন, মানুষের অস্থিতে জলের পরিমাণ অপশান বি। 4-এর, খাদ্যে প্রদত্ত কোনটির অভাবে গলগণ্ড রোগটি দেখা যায় উত্তর অপশান বি। এরপরে 2-এর 1-এর পেশিতে উপস্থিত প্রোটিনগুলি হলো উত্তর অ্যাক্টিন ও মায়োসিন। 2, প্রাকৃতিক খাদ্যের পুষ্টি বেশি কিন্তু দাম কম। এরপরে 3 নম্বর প্রশ্ন, চামচ আকৃতির নোক দেখা যায় খাদ্যে আয়রনের অভাবে, সত্য মিথ্যা? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুশক্তি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়, এটি মিথ্যা। সঠিক উত্তর বায়ুশক্তি নয়, সৌরশক্তি। এরপরে খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক 2টি রঙের নাম লেখো। তোমাদের টেক্সট বইয়ের 162 পেজ দেখো। এখানে 2টি রং হিসাবে তোমরা লিখবে মেটানিল ইয়েলো আর বাদামি রং হিসেবে ক্যারামেল। তাহলে মেটানিল ইয়েলো আর ক্যারামেল এই 2টি রঙের নাম লিখবে। কোন উপায়ে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় উত্তর ঘাম। 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, অ্যামোনিয়া হলো উত্তর অপশান সি। 2, প্রদত্ত কোন খাদ্যের উপাদান থেকে শক্তি পাওয়া যায় না উত্তর ভিটামিন অপশান ডি। 3, যে খনিজ মৌলটি হাড় শক্ত ও মজবুত রাখতে সাহায্য করে তা হলো উত্তর অপশান সি। এরপরে 4, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো উত্তর অপশান বি। 5, জলের পরিমাণ সবথেকে বেশি থাকে উত্তর অপশান এ। একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ হলো, এখানে শুধু এ লিখবে না, তোমরা লিখবে ভিটামিন এ। নখ ও চুলে কেরাটিন প্রোটিন থাকে। এবার 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 1 নম্বর স্কুলের 1-এর দাগের প্রশ্ন,
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের সরলতম অণু হল উত্তর অপশান সি। 2 প্লাজমা এবং পেশিতে উপস্থিত প্রোটিন হল যথাক্রমে অপশান এ। 3 গলগণ্ড রোগ হয় উত্তর অপশান সি। 4 শিশুদের প্রোটিন ও শক্তির অভাবে যে রোগ হয় তা হল অপশান বি। এরপরে 2-1 রক্ততঞ্জনে সাহায্য করে যে ভিটামিন সেটি হলো, এখানে শুধু কে লিখবে না, উত্তর লিখবে ভিটামিন কে। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎসের নাম লেখো, এখানে নারকেল অথবা কাঁঠাল যে কোনো একটি লিখবে। মস্তিষ্কে উপস্থিত তরলটির নাম কি? সেরিব্রোস্পাইনাল তরল। তোমাদের আমি টেক্সট বইয়ে বানানটা দেখিয়ে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় টেক্সট বইয়ের বানানটা ভালোভাবে দেখে নাও। পরে প্রশ্ন, বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়? উত্তর হ্যালোজেন ট্যাবলেটের সাহায্যে। কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বলতা সৃষ্টি হয়? উত্তর ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে স্তম্ভ মেলানো। অ্যামোনিয়া উত্তর লোহা। কোয়াসিওকর উত্তর 1 থেকে 4 বছর। খাদ্যতন্তু উত্তর পেকটিন। 4 আইসক্রিম উত্তর কারাজিনান। এরপরে 6 নম্বর স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? উত্তর অপশান এ। 2 মস্তিষ্কে জল হিসেবে থাকে? উত্তর অপশান বি। একটি কার্বোহাইড্রেটযুক্ত খাদ্য হলো অপশান এ। চুল ও নখে যে প্রোটিন থাকে তা হলো অপশান বি। এরপরে শ্বেতসার হজম হবার পর সরলতম অণু গ্লুকোজে পরিণত হয়, শূন্যস্থানে হবে গ্লুকোজ। লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক প্রোটিন থাকে? উত্তর হিমোগ্লোবিন। এরপরে বেমান শব্দ, এখানে উত্তরটি হবে মেটানিল ইয়োলো। এরপরে একজন ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেবে? উত্তর ভিটামিন এ। এরপরে 7 নম্বর স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, অস্থি সন্ধিতে থাকে? উত্তর অপশান বি। রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয়? উত্তর অপশান বি। 3 কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর অপশান ডি। এরপরে প্রশ্ন, অক্সিজেন পরিবহন করা যে মৌলের কাজ সেটি হলো অপশান সি। 2-1 উদ্ভিজ্জ রাসায়নিক ক্যারোটিনয়েডসের 2টি কাজ লেখো। তোমাদের টেক্সট বইয়ে 154 পেজে দেখো। ক্যারোটিনয়েডসের এখানে 4টি কাজ আছে, তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো 2টি কাজ লিখবে। 1 এরা মানবদেহের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। 2 হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে। 3 হাড়কে শক্ত রাখে। 4 ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। 4টি কাজের মধ্যে নিজেদের সুবিধা মতো 2টি কাজ করবে। এরপরে প্রশ্ন, ভিটামিন এর অভাবে কি কি রোগের লক্ষণ প্রকাশ পায়? 1 নম্বর লিখবে রাতকানা। 2 লিখবে চামড়া খসখসে হয়। 3-1 দুধে উপস্থিত শর্করাটি হলো উত্তর ল্যাকটোজ। 2 খাদ্যতন্তু এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। 3 অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনটির নাম হলো কোলাজেন। এরপরে 8 নম্বর স্কুলের জীবনবিজ্ঞানের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো অপশান সি। অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মৌলটি হলো উত্তর অপশান এ। মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয়? উত্তর 1.5 থেকে 2 লিটার। নখ ও চুলে থাকে কোন প্রোটিন? উত্তর কেরাটিন। এরপরে 2-1 খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় তা হলো উত্তর কোয়াসিওকর। 2
খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয়, উত্তর বিক্রিয়ক হিসেবে। এরপরে প্রশ্ন, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এরপরে প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো, উত্তর ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। এরপর 9 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। একের দাগের একের প্রশ্ন, কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? উত্তর অপশান এ। 2 যকৃতে জল কি হিসেবে থাকে? উত্তর অপশান সি। 3 মোমো চাউমিনে মেশানো হয়? উত্তর অপশান বি। 2 একের দুধে উপস্থিত শর্করা হলো? উত্তর ল্যাকটোজ। 2 ম্যারাসমাস রোগ হয় প্রোটিন ও শক্তির অভাবে। এরপরে অস্থি, টেন্ডন, লিগামেন্টে কি ধরনের প্রোটিন থাকে? উত্তর কোলাজেন। 2 শর্করা পাওয়া যায় এমন একটি করে প্রাণীজ উৎস ও উদ্ভিজ্জ উৎসের নাম লেখো। প্রাণীজ উৎস হবে দুধ, তোমরা প্রাণীজ উৎস দুধ, মধু লিখবে। উদ্ভিজ্জ উৎস এখানে বিট, আলু, গাজর এগুলি লিখে দেবে। এরপরে প্রশ্ন, জলে গুলে যায় এমন একটি ভিটামিনের নাম লেখো। উত্তর ভিটামিন সি। ঘামে ভেজা শরীরে বাতাস দিলে আরাম লাগে, এখানে জলের ভূমিকা কি? উত্তর তাপ পরিবাহক হিসাবে কাজ করে। এরপরে 10 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 10 নম্বর স্কুলে প্রথম প্রশ্ন, লিপিড জমা থাকে? উত্তর অপশান বি। হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং থাকে তা হলো মেটানিল ইয়েলো। মানবদেহের রক্তে জলের পরিমাণ হলো? উত্তর 90 ভাগ। 4 চা, পাকা আম, পাকা পেঁপে, বিট এর মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো? উত্তর ফাইটোকেমিক্যাল। এরপরে শূন্যস্থান, BMI সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার। এরপরে 2 মোমো চাউমিনে প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? উত্তর আজিনোমোটো। এরপরে রক্তে শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তার নাম কি? উত্তর ডায়াবেটিস। ডায়াবেটিস লিখতে পারো বা মধুমেহ। এরপরে 4 নম্বর, গয়োটার আয়োডিন, উচ্চ রক্তচাপ সোডিয়াম। এরপর 11 নম্বর স্কুলের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? উত্তর অপশান ডি। 2 চুল নখে কোন প্রোটিন থাকে? উত্তর অপশান বি। 3 বেরি রোগটির জন্য দায়ী ভিটামিনটি হলো? উত্তর অপশান বি। 2 একের একটি উদ্ভিজ্জ রাসায়নিকের নাম হলো? উত্তর তরমুজ। জলের দ্রাব্য একটি ভিটামিন হলো? উত্তর ভিটামিন সি। 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে প্রোটিন ও শক্তির অভাবজনিত রোগটির নাম হলো? উত্তর ম্যারাসমাস। এরপরে 3 একের প্রোটিন জাতীয় খাদ্যের একটি কাজ লেখো। উত্তর দেহে শক্তি উৎপন্ন করা। এরপরে 2 প্রশ্ন, কোন মৌলের অভাবে রক্তাল্পতা দেখা যায়? উত্তর আয়রন। 12 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, চুলে যে প্রোটিন থাকে তা হলো? উত্তর অপশান বি কেরাটিন। 2 প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো? এখানে উত্তর অপশান এ। 3 নম্বর প্রশ্ন, কোন খনিজ মৌলের অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? উত্তর অপশান বি। 2 একের হাত পা বেঁকে যায় ড্যাশ ভিটামিনের অভাবে? উত্তর ভিটামিন ডি। 2 সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস? উত্তর সূর্যের আলো। এরপরে 3 নম্বর প্রশ্ন, হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয়? উত্তর মেটানিল ইয়েলো। 4 মানবদেহে জল কিভাবে বেরিয়ে যায়? উত্তর ঘামের মাধ্যমে। এরপর 13 নম্বর স্কুলের লাইফ সায়েন্সের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, 1 দাগের 1 খাদ্যতন্তু হলো এক প্রকার? উত্তর অপশান বি। 2 প্রদত্ত কোনটির অভাবে অ্যানিমিয়া হয়? উত্তর অপশান সি। 3 দুধে কোন ভিটামিন থাকে না?
উত্তর অপশান সি। এরপরে 2-1 ভিটামিন এ ভিটামিনের অভাবে রাতে দেখতে কষ্ট হয়। 2 চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে। 3 ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌলটি হলো ক্যালসিয়াম। 3-1 একটি খাদ্য উপাদানের নাম লেখো যেটি থেকে আমরা কোনো শক্তি পাই না। উত্তর ভিটামিন। এরপরে 2 প্রশ্ন, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন ভিটামিনের কাজ? উত্তর ভিটামিন ডি। এরপরে 14 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। 1-1টা এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো উত্তর অপশান ডি। এরপরে 2 দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে কোন খনিজ মৌলের ভূমিকা গুরুত্বপূর্ণ? অপশান এ। এরপরে শিশুদের একটি অপুষ্টিজনিত রোগ হলো উত্তর ম্যারাসমাস। 2 আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। 3 যে রোগে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয় তাকে বলে মধুমেহ। এরপরে স্তম্ভ মেলানো। প্রথম, মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ। উত্তর অপশান এখানে জিঙ্ক হবে 1 নম্বর। আইসক্রিম কারাজিনান। ফাইটোকেমিক্যালস ফ্লাভোনয়েডস। ভিটামিন বি কমপ্লেক্স। উত্তর বেরি। এরপরে 4-1 একজন ব্যক্তির BMI কত হলে তুমি তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করবে? উত্তর 18.5 থেকে 25। এরপরে কোন খাদ্য উপাদানকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? উত্তর শর্করা বা কার্বোহাইড্রেট। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।